الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فإن تابوا وأقاموا الصلاة فإخوانكم في الدين উপস্থিত সম্মানিত মুসল্লি বৃন্দ, প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা আমার, আজকে জুমার সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে সালাত পরিত্যাগকারীর বিধান, হুকুম এবং ফরজ সালাতের ফজিলত। আজকের এই আলোচনাটা তিনটা পার্টে বিভক্ত। এক, যারা সালাত আদায় করে না তাদের বিধানটা কি, তাদের পরিচয়টা কি। দুই, যারা সালাত আদায় করে না তার হুকুম কি। হুকুম মানে আপনি বুঝতে পারছেন না, হুকুম মানে হচ্ছে তার সাথে আপনি কেমন আচরণ করবেন। যে সালাত আদায় করে না আর যারা সালাত আদায় করে এদের সাথে সুসম্পর্ক থাকবে নাকি সুসম্পর্ক থাকবে না, এদের পরিচিতিটুকু কেমন আছে, এর অধিকার সমাজের মধ্যে কেমন আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে প্রথম দুটো পার্টে। সর্বশেষ পার্ট, ফরজ সালাত যদি কেউ আদায় করে তাহলে সে কি পায়, এটা নিয়ে আলোচনা হবে। আলোচনাতে যাওয়ার পূর্বেই গত জুমায় যে আলোচনাটা হয়েছিল সে আলোচনার সাথে একটু আপনাকে জড়িয়ে দেওয়া উচিত বলে মনে করছি। আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, আমি যখন থেকে এখানে এসেছি 11 মাস হয়ে গেল হয়তো, তখন থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো আলোচনা করেছি প্রত্যেকটা আলোচনা ইন্টারনেটে আছে। আপনি যদি সবগুলো আলোচনাকে একটা একটা করে টেনে আনেন তাহলে দেখবেন একটার সাথে একটা চেনের মতো ফিট হয়ে আছে। চেন, প্রত্যেকটা আলোচনা চেনের সাথে যুক্ত। আজকের আলোচনাও গত আলোচনার সাথেই যুক্ত আছে। আজকের আলোচনার বিষয়বস্তুর মধ্যে ঢোকার পূর্বেই গত আলোচনা যেটুকু হয়েছিল সে সম্পর্কে একটু আপনাকে মনে করাই। বলেছিলাম, লাস্ট যে কথাটুকু বলেছিলাম, যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না,
বিবেক আছে, বোঝে না, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু। এই আলোচনাটুকু রেখে দিয়েছিলাম। আল্লাহ বলছে যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, বিবেক আছে বোঝে না, তারাই চতুষ্পদ জন্তু, তারাই গরু ছাগল। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, বরং তার চাইতেও নিকৃষ্ট। আলোচনা এখানে রেখে বলেছিলাম যে বলেন আপনার নিকৃষ্টের তালিকায় থাকবেন নাকি উৎকৃষ্টের তালিকায় যাবেন? সবাই বলেছিলেন জি আমরা উৎকৃষ্ট হতে চাই, আমরা জ্ঞানী মানুষ, আমরা জ্ঞান সম্পন্ন মানুষ, আমরা পাগল টাগল না, আমরা গরু ছাগল না, আমরা মানুষ, সুতরাং আমরা জ্ঞানী, আমরা জ্ঞান দিয়ে বিবেচনা করতে জানি, আমরা সালাত আদায় করব। এই স্বীকৃতি সবাই দিয়েছিলেন, দেননি? দিয়েছিলেন তো, আলহামদুলিল্লাহ। সালাত অনেকেই ধরেছেন, আপনাকে অভিনন্দন জানাই যারা সালাত শুরু করেছেন অলরেডি, অভিনন্দন জানাই আপনাকে। যারা সালাত শুরু করেননি তাদের জন্য আজকের আলোচনা। আপনার বিধান কি? আপনি শুধুমাত্র ফকেটিয়া ইসলামী, ফকেটিয়া মুসলিম বলবেন, এটা চলবে না। আপনি তো আদৌ মুসলিম আছেন কিনা আপনি জানেন না, শুধুমাত্র প্রচার করে যাচ্ছেন আমি মুসলমান, আমি মুসলমান। আজকের আলোচনার প্রথম যে পার্ট সেটা হচ্ছে যারা সালাত আদায় করে না তাদের বিধান কি, তারা কি আদৌ মুসলিম থাকে নাকি মুসলিম থাকে না। তিনটা পর্বের মধ্যে টাচ করেছিলাম আপনাকে যে মুসলিম থাকে না, টাচ করেছিলাম। আজকে সবিস্তার আলোচনা হবে। আপনি কেন মুসলমান থাকবেন এই সম্পর্কে আলোচনা হবে আজকে। প্রথমত বলি, যারা সালাত আদায় করেন না, দুটো জুমা হয়েছে, দুটো জুমা অলরেডি সালাত নিয়ে আলোচনা হয়েছে, আজকে 3টে জুমা চলছে। ঈদ থেকে যদি শুরু করা যায় তাহলে 5-6টা জুমা সালাত নিয়ে আলোচনা হচ্ছে। ঈদের জামাতে বলেছিলাম আমাদের আসল পরিচয়ের নাম কি বলেন তো? সালাত, বলিনি? আমি এখানেও আলোচনা করেছিলাম, সেখান থেকে নিজে ধরা যায় তো 5-6টা খুতবা হয়ে যাচ্ছে শুধু সালাতকে কেন্দ্র করে। বাবা বলে তার সন্তানকে, বলে বাবা এই কাজটা করো, এটা করো, ভালো করে ফুসলানো হয়, বুঝে না। যদি না বুঝে তাহলে ডান্ডাটা রেডি করে তাকে শোনাতে হয়। স্কুলের টিচার তাকে ভালো করে বলে যে এইটা তোমার পড়া থাকলো, পরবর্তী দিন তুমি নেক্সট টাইমে পড়াটা করে আসবে। এটা যখন বলা হয় পরের দিন পড়া করলে ভালো, না করলে তার পরের দিনও বোঝানো হয়। যদি না বুঝে তাহলে তার 3-4 দিন পর পানিশমেন্ট দেওয়া হয়। আপনাকে 5টা জুমা আলোচনা করে বুঝিয়ে দিয়েছি, আপনি সালাত পড়ুন, এটা আপনার পরিচয়। আপনার করজোরে বলেছি, প্রয়োজনে এ কথা উচ্চারণ করে আপনার হাতে পায়ে ধরে বলছি আপনি নামাজ পড়েন, বলিনি? আমি বলেছি। আজকে আপনার জন্য পানিশমেন্টের কথা বলবো। এবার অনেক নরম করে কথা বলেছি, এবার গরম করে কথা বলবো আপনাকে। মন দিয়ে শুনুন। যারা সালাত আদায় করে না আমি তাদেরকে বলতে চাইছি, শুনুন, আপনি আপনার পরিচয়টা মুসলমান এটা আর দেবেন না। আলোচনা আসছে আজকের পর থেকে নিজের পরিচয়টুকু যে আমি যে মুসলিম, এই পরিচয় দেওয়ার মতো অধিকার আপনার নাই। যারা সমাজ চালাচ্ছেন আমি তাদেরকে বলছি, আজকের পর থেকে ওদের পরিচয় নিন। কারা কারা সালাত আদায় করে না সমাজ থেকে পৃথক করে দেন। এরা মুসলমান না, এদের সমাজ আলাদা, এরা মুসলমান দাবি করবে না। আমি বলছি না তারা হিন্দু, আমি বলছি না খ্রিস্টান, আমি বলছি না জৈন, আমি বলছি না পার্সি। আমি আপনাকে এই ট্যাগ লাগাতে বলিনি তাদেরকে হিন্দু বলে দূরে সরিয়ে দেন, এ কথা বলিনি আপনাকে। আমি বলিনি যে তারা অবশ্যই খ্রিস্টান, এ কথা বলিনি। আমি শুধু এটুকু বলেছি যারা সালাত আদায় করে না তারা আপনার সমাজের মধ্যে থাকতে পারবে না, কারণ আপনি মুসলিম সমাজের নেতা, তারা মুসলমান নয়, এটাই চূড়ান্ত। যারা মুসলমানই না তারা আপনার সমাজে থাকতে পারে না, আর আপনি মুসলমানদের নেতা হিসেবে সমাজের মধ্যে রাখতেও পারবেন না, এটাই চূড়ান্ত।
তাহলে পরিচয় কি হবে? তারা পরিচয় ধারণ করবে আমরা মুসলমান না, এই পরিচয় নিয়ে চলতে হবে, মুসলমান বলে পরিচয় দিতে হবে না। আমি বোঝাতে চাইছি এই সম্পর্কিত যে সমস্ত আয়াতগুলো সে সম্পর্কে আপনার সংক্ষিপ্ত এবং বিস্তারিত আলোচনা উপস্থাপন করার চেষ্টা করছি। তথ্য বল নাম্বার 1 সূরা রুম আয়াত নম্বর 31-এর মধ্যে বলা হচ্ছে ওয়াকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, সালাত আদায় করো। তারপরে বলছে ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এবং তোমরা মুশরিকিনদের সাথে হয়ে যেও না, মুশরিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। সূরা রুম আয়াত নম্বর 31-এর মধ্যে বলা হচ্ছে, এটা বলা হচ্ছে সালাত প্রতিষ্ঠা করো, সালাত আদায় করো। সালাত যদি আদায় না করো অটো মুশরিক তুমি হয়ে যাবে। আলাদা করে আমি ইসলাম ছেড়ে দিলাম বলাও লাগবে না, আর আলাদা করে ওদের কালিমা পড়লাম এটাও বলা যাবে না, কোনোটাই বলা লাগবে না, আপনি অটো মুশরিক হয়ে যাবেন। আল্লাহ বলছে, এটা আমি বলছি না। তোমরা সালাত আদায় করো, তোমরা সালাত আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো, মুশরিকদের সাথে থেকো না, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। এই দুটো কথাকে পাশাপাশি লাগানো হয়েছে। ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যায়, যদি ছাত্র হতে চাও স্কুল এসো, যদি ছাত্র হতে চাও স্কুল এসো, মূর্খদের সাথে থেকো না। ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। শিক্ষক মশাই বলছেন যদি ছাত্র হতে চাও স্কুল এসো, অথবা যদি বলা হচ্ছে তুমি জ্ঞানী হতে চাইলে স্কুল এসো, মূর্খদের সাথে থেকো না, মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। তার মানে দুটো কথা যখন একসাথে বলা হবে তখন কথাটা এই দাঁড়াবে, যদি তুমি স্কুল আসো তাহলে জ্ঞান অর্জন করে জ্ঞানী হতে পারবে, যদি স্কুল না আসো তাহলে অজ্ঞদের অন্তর্ভুক্ত থেকে যাবে, তুমি মূর্খ হয়ে থাকবে। আল্লাহ এটাই বলছেন যে তুমি সালাত আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো, অন্যথা তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। যারা সালাত আদায় করে না তারা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেছে অলরেডি। আপনাকে আমি বুঝাতে কি পেরেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল আবদু ওয়াল কুফরু তারকুস সালাহ, বান্দা এবং কাফিরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। বান্দা এবং কাফির এর মাঝে একটা পার্থক্য আছে, একটা বেড়া আছে, সালাত। যারা আল্লাহর বান্দা হবে তারা সালাত আদায় করবে, আর যারা আল্লাহর নির্দেশ মানবে না তারা সালাত আদায় করবে না। এই বেড়াটার নামই সালাত। এই সালাত আপনাকে পড়তে হবে। যদি সালাত আদায় না করেন তাহলে আপনি আল্লাহর বান্দা যা আছেন এটা আর থাকবে না, আপনি যে মুসলমান এটা থাকবে না, কেটে যাবে। আলোচনা করেছিলাম, মনে আছে আপনার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল কুফরু ওয়াল ঈমানু ওয়া বাইনাশ শিরকু আস-সালাত। বলা হচ্ছে ঈমান কুফর, ভালো করে বুঝেন, ভালো করে। ঈমান এবং কুফরের মাঝে একটা তফাৎ আছে, পার্থক্য আছে। ঈমান আলাদা জিনিস, কুফর আলাদা জিনিস। কুফরের বিপরীত নাম হচ্ছে ঈমান, ঈমানের অপোজিট বা বিপরীত হচ্ছে কুফর। ঈমান মানে স্বীকৃতি প্রদান করা, ঈমান মানে স্বীকৃতি প্রদান করা, ঈমান মানে বিশ্বাস, স্বীকৃতি প্রদান করা। তিনটা মিলে ঈমান হয়। একটা মুখে স্বীকৃতি প্রদান করা, অন্তরে বিশ্বাস স্থাপন করা, আর বাস্তবে রূপদান করা, এটার নাম ঈমান। শুধু অন্তরে বিশ্বাস করার নাম না, স্বীকৃতি প্রদান করা। ঈমান তাহলে স্বীকৃতি প্রদান, আর কুফর হচ্ছে অস্বীকার করা। আপনি অস্বীকার করছেন, অস্বীকার করেছেন। আল্লাহ রাসূল বলছেন একজন বান্দা মুমিন ব্যক্তির যে ঈমান আছে, এই ঈমান এবং কুফর এর মাঝে একটা তফাৎ আছে। এই তফাৎটার নামই হচ্ছে সালাত। যদি কেউ না পড়ে তাহলে সে কুফরি করলো, কাফির হয়ে গেল। আর যদি কেউ সালাত আদায় করে তাহলে সে আর কাফির থাকলো না। আল্লাহ রাসূল বলছেন যে আমাদের এবং তাদের মাঝে আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাহ, আমাদের এবং তাদের মাঝে একটা অঙ্গীকার আছে, প্রতিশ্রুতি আছে, সেটার নাম হচ্ছে সালাত।
যে ব্যক্তি এটাকে পরিত্যাগ করলো, যে ব্যক্তি পরিত্যাগ করলো, যে ব্যক্তি পরিত্যাগ করলো, সে শিরক করলো, সে কুফরি করলো। আল্লাহর রাসূল বলছেন এটা। দেখেন, তারা সালাত আদায় করবে না, আমরা সালাত আদায় করব, সবিস্তার আলোচনা করেছি এটা। ওই হাদিসকে ব্যাখ্যা বিশ্লেষণ বেশি করতে যাচ্ছি না, যেহেতু করেছি আপনাকে তাই বলছি। আল্লাহ রাসূল বলছেন তাদের মাঝে আমাদের মাঝে একটা তফাৎ আছে, অঙ্গীকার আছে। তারা সালাত আদায় করবে না আর আমরা সালাত আদায় করব। বোঝা গেল কি? তো আপনি যদি সালাত আদায় না করেন, আপনি তার সাথে মিশে গেছেন, আপনি তাতেই হয়ে গেছেন, আপনি তাই হয়ে গেছেন। বলেছিলাম আপনার হিন্দু ভাইয়ের সাথে বসে আছেন, আপনি বসে বসে চা খাচ্ছেন বা যে কোনো আড্ডা দিচ্ছেন, আজান হচ্ছে, আর আজানের সময় আপনি আসার সময় বলছেন চল ভাই নামাজটা পড়ি। তাকে জিজ্ঞাসা করলে সে বলবে আমি নামাজ পড়বো না, কারণ আমি মুসলিম না। দেখা যাচ্ছে আপনিও বসে আছেন, সেও বসে আছে, একই জায়গায় আজান হচ্ছে, আপনিও আসছেন না, সেও আসছে না। ব্যাপারটা দাঁড়িয়ে গেল যারা মুসলমান তারাই যাবে, যারা অমুসলমান তারা যাবে না। তো আপনিও তো অমুসলমান হয়ে গেলেন, বিষয়টা তাই না? আল্লাহ রাসূল তো এটাই বলেছেন। আবু সালামা থেকে হাদিসটি বর্ণিত একটি আছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রসুলের সাহাবা, ওই সাহাবা বলছেন আল্লাহ রসুলের সাহাবাবর্গ পৃথিবীতে এমন কোনো আমল নেই যেটা ছেড়ে দিলে তারা মনে করতো কাউকে কাফির। ভালো করে বুঝবেন, পৃথিবীতে এমন কোনো আমল নেই যেটা ছেড়ে দিলে পারে সাহাবায়ে কেরাম কাউকে কাফির মনে করতো, ইল্লা সালাত, সালাত ছাড়া। অর্থাৎ কেউ যদি সালাত পরিত্যাগ করেছে তাকেই কাফির বলে সাব্যস্ত করেছে সাহাবায়ে কেরাম। যদি কেউ সালাত না পড়েছে সেই কাফির। যদি কেউ সিয়াম না আদায় করেছে তাকে কাফির বলেনি। যদি কেউ যাকাত আদায় না করেছে কাফির বলেনি। যদি কেউ অন্য কোনো জিনিস না করেছে কাফির বলেনি। কিন্তু যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করেছে তাকে কাফির বলেই জানতো। তার জন্য দেখেছেন মুনাফিকরা আল্লাহ রসুলের পিছনে সালাত আদায় করতো, এইটা প্রমাণ করার জন্য দেখো আমি মুসলমানের বাচ্চা মুসলমান, এটা প্রমাণ করার জন্য। আজকের দিনে আপনিও সালাত আদায় করছেন না, আপনার বউ সালাত আদায় করছে না, আপনার স্ত্রী সালাত আদায় করছে না, আপনার সন্তান সালাত আদায় করছে না, কেউ করছে না। যতজন করছে না ততজনই মুসলমান না, যতজন করছে না ততজনই মুসলমান না, এটাই চূড়ান্ত। আমি আপনাকে বোঝাতে চাইছি আপনি মুসলমান যে না। আপনি কি বুঝতে পারছেন এটা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন লা হাদ্দা ফিল ইসলাম, ইসলামের মাঝে তার সামান্যতম অংশ নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। ইমাম ইবনুল কাইয়্যিম তিনি বলছেন যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে সে মুসলমান থাকে, যতটুকু সে সালাতের মাঝে থাকে ততটুকু মুসলমান থাকে, যতটুকু সালাতের মাঝে থাকে ততটুকু মুসলমান থাকে। অর্থাৎ সালাতে যতটুকু আপনি থাকবেন ততটুকু আপনি মুসলমান। যদি সালাতের 5 ওয়াক্ত পাবন্দি করেন তাহলে আপনি পূর্ণাঙ্গ মুসলমান। ভালো করে বোঝার চেষ্টা করুন, সালাত আদায় যত করবেন তত আপনি জাহির করতে পারবেন নিজেকে যে আমি মুসলমান। সালাত যদি আদায় না করেন তাহলে প্রমাণ করার কোনো সুযোগ নেই আপনি মুসলমান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে ভাষণ দিয়ে বলছেন, শোনো এমন একটা সময় আসবে তোমাদের মাঝে যে মুসলিম শাসক হবে। কারা শাসক হবে? মুসলিম শাসক হবে। ভালো করে বুঝবেন, মুসলিম শাসক হবে। তারা অন্যায় করবে, জুলুম করবে, নিপীড়ন করবে, পাপ করবে। তোমরা চাইবে যে ওই পাপগুলো দূরীভূত হোক। এমন একটা সময় আসবে যখন মুসলমানদের শাসক অন্যায় করবে, জুলুম করবে, আবার কিছু ভালো কাজও করবে। তোমরা সবটাই দেখতে পারবে, ভালোও করছে মন্দও করছে, জুলুমের মাত্রা বেশি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এমনটা হয় যে জুলুমের মাত্রা বেশি হয়ে গেছে, ওই শাসক জুলুম করছে, পাপের সাথে যুক্ত হয়ে গেছে, তাহলে কি আমরা তার বিরুদ্ধে এই তলোয়ারটা ধরবো, তার বিরুদ্ধে কি বিদ্রোহ ঘোষণা করব? সাহাবায়ে কেরাম বলছেন, জিজ্ঞাসা করছেন, রাসূলুল্লাহ বলছেন, জি না, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার বা বিদ্রোহ করার কোনো সুযোগ নেই তোমাদের। কেন? যদি সে সালাত আদায় করে তবে। ভালো করে বুঝবেন, যেই মুসলিম শাসক আছে সে পাপের সাথে যুক্ত, আপনার হক মেরে খায়,
আপনার উপর জুলুম করে, ভালো কাজও করে, এখন আপনি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবেন না। সে মুসলমান প্রদেশের শাসক আছে, সে নিজে সালাত আদায় করে, তার জন্য যুদ্ধ করা যাবে না। কিন্তু যদি সেই ব্যক্তি, সেই শাসক সালাত আদায় না করে, তাহলে সাথে সাথে বিদ্রোহ ঘোষণা করা যাবে, তার উপরে যুদ্ধ করা যাবে, বরং এটা ওয়াজিব। বুঝতে পারলেন না? আপনি মারতে পারবেন না, যদি কেউ সালাত আদায় করে তাকে টর্চার করতে পারবেন না, অত্যাচার করতে পারবেন না। সালাত আদায় করছে মানে তার বিরুদ্ধে অন্যায় যদি করে, আপনি অন্যায় করলে সরাসরি বিদ্রোহ করে তাকে শাসকের গদি থেকে সরানোর মতো ক্ষমতা রাখেন না। যদি সালাত আদায় না করে, তাহলে তাকে সরানো অপরিহার্য হয়ে যায়। ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ফাইখওয়ানুকুম ফিদ্দিন, যদি তারা তওবা করে, সালাত প্রতিষ্ঠা করে, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই। যারা সালাত আদায় করে না, তারা যদি তওবা করে, মানে সালাত আদায় না করলে তওবা করতে হবে। যদি তওবা করে আবার সালাত আদায় করে, তওবা করলেই যথেষ্ট না, তওবা করার পরে সালাত যদি আদায় করে, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই, নচেত তারা তোমাদের দ্বীনী ভাই নয়, দ্বীনী ভাই নয়, দ্বীনী ভাই নয়। আমি আপনাকে খুব নরম সুরে বলতে চাইছি, যারা আপনার পাশে পাশে আছে, আপনি যার পাশে বসে আছেন, 5 ওয়াক্ত সালাত আদায় না করলে ওর এই মুখে যদি লম্বা লম্বা দাড়িও থাকে, মাথায় বড় টুপি থাকে, গায়ে বড় জুব্বা থাকে, তবুও দ্বীনী ভাই নয় যদি সালাত আদায় না করে। আপনার সন্তান যদি হয়, সেও দ্বীনী ভাই নয়। আপনার মা যদি হয়, বাবা যদি হয়, আত্মীয় স্বজন হয়, সেও দ্বীনী ভাই নয়। পৃথিবীতে যত মুসলমান আছে, যারা কালিমা গ্রহণ করেছে, সবাই দ্বীনী ভাই। তবে তারা নয় যারা সালাত আদায় করে না, তারা নয় যারা সালাত আদায় করে না। আল্লাহ তাআলা এটাই বলছেন, যদি তারা তওবা করে ফিরে এসে সালাত পড়ে, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই। অথচ যদি আপনি দেখেন ভালো করে, যে একজন মুসলমান অন্য কোনো মুসলমানের উপরে যুদ্ধ করা কিন্তু যাবে না, একজন মুসলমান অন্য কোনো মুসলমানকে হত্যা করতে পারবে না, একজন মুসলমানের জন্য অন্য কোনো মুসলমানের রক্ত হারাম করা হয়েছে, এটা করা যাবে না। তারপরেও যদি কেউ কাটাকাটিতে লিপ্ত হয়ে যায়, তারপরেও যদি কেউ মারামারিতে লিপ্ত হয়ে যায়, সেই ইসলাম থেকে বেরিয়ে যায় না, সেই ইসলাম থেকে বেরিয়ে যায় না, সেই ইসলাম থেকে বেরিয়ে যায় না। কিন্তু কাটাকাটি করে না, মারামারি করে না, বন্ধুত্ব রাখে, সমাজের অধিকার সে বজায় রাখে, সবার সাথে সুসম্পর্ক আছে, কিন্তু সালাত পড়ে না, তার মধ্যে দ্বীনী ভ্রাতৃত্ববোধ থাকবে না, এটা কেটে যাবে, সে মুসলমানই থাকবে না। কি করে বোঝায় আপনাকে? আপনি মারামারি করছেন, তবুও আপনি মুসলমান থাকছেন, শুধু নামাজ পড়ছেন না, তার জন্য মুসলমান থাকেন না। এতক্ষণ ধরে যেটুকু সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম, এর দ্বারা বোঝা যায় যে যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে, তাহলে সে মুসলমান থাকে না। মুসলমান থাকে না মানে আপনি বুঝে নেন আপনি কি। আপনার নাম আব্দুর রহিম হলে আপনার নাম চণ্ডীদাস রাখতে হবে, আপনার নাম আব্দুল করিম হলে আপনার নাম খগেন মোড়ল রাখতে হবে। এগুলো রাখা জরুরি বলে মনে করছি। আপনি ওই নাম নিয়ে থাকতে পারবেন না। যদি নামটা রেখেও দেন, তবু আপনি মুসলমান আল্লাহর খাতায় থাকবেন না। সমাজ আপনাকে মুসলমান বলতে পারে, ভিন্ন বিষয়, কিন্তু আল্লাহর খাতায় মুসলমান আপনি থাকবেনই না। হুকুম কি? হুকুমটা শুনুন। যদি কোনো সমাজে মুসলমান থাকে আর অমুসলমান থাকে, তাহলে মুসলমানদের গোরস্থানে কি অমুসলমানদেরকে দাফন করা যাবে? যাবে না। সেম কন্ডিশন, যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে মারা যায়, তাহলে তার জানাজা মূল বিষয়ে পড়াতে পারবে না, তার জানাজা হবেই না। ফ্রেশ কথা বলছি আপনাকে। যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, সালাত আদায় না করে, তার জানাজা হবে না, তার জানাজা হবে না, তার জানাজা হবে না। গরু ছাগলকে যেমন করে পুঁতে দিতে হয়, যে সালাত পড়ে না তাকে ওইভাবেই পুঁতে দিতে হবে, এটাই চূড়ান্ত। 1 নম্বর কথা। 2, যদি সে মারা যায়, জানাজা তো হবে না, হবে না। মুসলমানদের গোরস্থানে দাফন করা নাজায়েজ, হারাম, এটা করা যাবে না।
ওকে মুসলমানদের সমাজের গোরস্থানে দাফন করা যাবে না। ওর বাপ, ওর মা, ওর 14 পুরুষ কোথায় দাফন করবে দেখে নেবে। ওকে মুসলমানদের গোরস্থানে দাফন করা যাবে না, দাফন করা যাবে না, দাফন করা যাবে না। ব্যবস্থা আপনাকে করতে হবে, হক জানতে হবে। আমাকে এই জন্যই রেখেছেন যে ভাই আমি তোমার কাছ থেকে, আমি যেদিনকে প্রথম এখানে আসি তখন বলেছিলাম ভাই আমাকে রাখতে গেলে কিছু কন্ডিশন আমার আছে। কন্ডিশনটা হচ্ছে আমি হক বলে যাব, বাধা প্রদান করা যাবে না। হক বলে যাব, শুনতে হবে। আমাকে সবাই বলেছিল কোনো সমস্যা আপনি হক বলবেন, আমি হকই শুনতে রাজি আছি। আর আমি বুঝে গেছি আলহামদুলিল্লাহ মোহাম্মদপুরের মানুষ হকপন্থী, সবাই হকপন্থী। এতদিন হক বলে গেছি, কেউ আমাকে হকের জন্য বাধা প্রদান করেনি, বলেনি যে ভাই কি ব্যাপার তুমি এই সমস্ত কথাগুলো বলছো কেন। তার মানে হকপন্থী আলহামদুলিল্লাহ মেনেও নিয়েছে। আমি বলেছি যতক্ষণ এই মিম্বারে দাঁড়িয়ে থাকবো ততক্ষণ পর্যন্ত এখান থেকে যা বের হবে কোরআন এবং হাদিসই বের হবে, এর বাইরে কিছু হবে না। তাই আপনাকে বলছি যে তার তো জানাজা পড়া হবেই না, তাকে মুসলমানদের গোরস্থানে দাফনও করা যাবে না। 3, কোন মুসলমানের মেয়ের সাথে বেনামাজি কোনো পুরুষের বিয়ে দেওয়া যাবে না, এটা নাজায়েজ। ভালো করে শুনে রেখে দেন, যে ব্যক্তি নামাজ পড়ে না তার সাথে কোনো মুসলমানের মেয়ের বিবাহ দেওয়া যাবে না। কেন যাবে না? আগে বলেছি আপনাকে যে মুসলমান থাকে না যদি নামাজ না পড়ে। আপনার ছেলে যদি নামাজ না পড়ে তাহলে আপনি অন্য কোনো মুসলিম মহিলার সাথে বিবাহ দেন কিভাবে? বিবাহ দেওয়া নাজায়েজ, দেওয়া যাবে না। যদি কোনো ছেলে নামাজ পড়ে, মেয়ে নামাজ না পড়ে, তাহলে মুসলমানের ছেলের সাথে ওই মেয়েটার বিবাহ দেওয়া যাবে না, বিবাহ দেওয়া যাবে না, বিবাহ দেওয়া যাবে না। এটা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। নাম্বার 4, যদি কোনো মুসলমান দোকানি থাকে, নামে শুধু মুসলমান, পোলট্রির দোকান দিয়েছে, কসাইখানা আছে, যদি সে নামাজ না পড়ে আর যদি সে জবে করে নিজে, 1000 বার বিসমিল্লাহ বললেও তার কাটা মাংস খাওয়া যাবে না। ভালো করে বুঝে নেন। যদি সে নামাজ না পড়ে, নামাজ যদি না পড়ে, নামাজ যদি না পড়ে তাহলে তার কাটা মাংস খাওয়া যাবে না, তার জবেকৃত খাওয়া মাংস যাবে না, তার জবেকৃত মাংস খাওয়া যাবে না, এটাই চূড়ান্ত। 5, যদি কোনো মুসলমান থাকা অবস্থায় বিবাহবদ্ধ হয়েছে, সবাই নামাজ পড়তো কিন্তু এখন স্বামী পড়ে স্ত্রী পড়ে না, এই বিবাহ কেটে গেছে, অটো তালাক হয়ে গেছে, বিবাহ নাই। ভালো করে বোঝার চেষ্টা করেন। যদি কোনো মহিলা নামাজ পড়ে তার স্বামী পড়ে না, এখন বিবাহ নাই, কেটে গেছে, অটো তালাক হয়ে গেছে। স্বামী পড়ছে, স্ত্রী পড়ে না, কেটে গেছে, অটো তালাক হয়ে গেছে, মানে এদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক আর নেই। যদি থাকে পাপ হবে। ভালো করে বুঝে নেন। একজন নামাজ পড়ে, একজন নামাজ পড়ে না, এই নামাজ পড়ে নামাজ পড়ে না এমন যদি হয়, এখন যতদিন সম্পর্ক রাখবে পাপ হবে, পাপ। ভালো করে বুঝবেন এটা। আপনি কি করছেন বলেন? আপনি কিভাবে আপনার ছেলেটাকে নিয়ে বসে থাকছেন নামাজ পড়ে না? আপনি কিভাবে আপনার মেয়েটাকে নিয়ে বসে থাকছেন নামাজ পড়ে না বলেন? আপনি শুধুমাত্র মাছ মাংস পোলাও খাওয়াচ্ছেন ছেলেকে, নিজের ছেলের পরিচয়টুকু অমুসলিমদের সাথে কেটে মানে সংযুক্ত করার জন্য, এই জন্য তাকে মানুষ করছেন। ছেলে পিএইচডি করছে, এমবিএ করছে, এমফিল করছে, সব কিছু করছে, এটা গর্বের বিষয় না। আর আপনার গর্বের বিষয় আপনার পিএইচডি করা ডিগ্রিধারী ছেলেটা কি নামাজ পড়ে? যদি নামাজ না পড়ে আপনি হতভাগা পিতা, আপনার ছেলেও হতভাগা যে আপনাকে ভালো যোগ্য পিতা পায়নি, আর আপনিও হতভাগা পিতা, আপনি ভালো সুসন্তান পাননি। ভালো করে চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুন। আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এবার আপনাকে বলি আমার দুটো কথা। আমি প্রথমত এইটুকু বললাম যে যারা সালাত পড়ে না তারা মুসলমান না। 2 নম্বর কথা বলেছি সমাজকে পৃথক করতে হবে। 3 নম্বর কথা বলেছি যে এদের সাথে বিবাহ নাজায়েজ, এদের জানাজা নাজায়েজ, গোরস্থানে দাফন করা নাজায়েজ, সম্পত্তির অংশ দেওয়াটাও নাজায়েজ। বাপকে বলছে শোনেন, আপনার সম্পত্তি সে পাবে না, এগুলো সব নাজায়েজ কাজ, এগুলো করা যাবে না। যদি বিয়ে থাকে অটো তালাক হয়ে গেছে। এবার আমার বক্তব্যটা কি? আমার বক্তব্য শোনেন, আপনাকে আলটিমেটাম দেব, আলটিমেটাম।
আমি এই জায়গায় আলটিমেটাম দিচ্ছি, শোনো, যদি আজকের পর থেকে নিয়ে আপনাকে 15 দিন সময় দিচ্ছি, 15 দিন, মন দিয়ে শোনেন, 15 দিন ম্যাক্সিমাম আপনাকে সময় যদি দিই এই বকরা ঈদ পর্যন্ত, আপনি ধরে নেন বিষয়টা, ম্যাক্সিমাম বকরা ঈদ, এই বকরা ঈদের মাঝে যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েছেন, ভালো করে মন দিয়ে শোনেন, যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েছেন, আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বলছি আপনার জানাজায় আমি যাব না, পরিষ্কার বলে দিচ্ছি, আপনার জানাজায় আমি যাব না, পরিষ্কার বলছি। আপনার মেয়ের বিবাহ, আপনার ছেলের বিবাহের জন্য যদি গান বাজে তো জানাজায় যাব না, বলেছিলাম। এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় বলা হয়নি, কিন্তু আজকে বলছি, আপনার ছেলের বিবাহ, মেয়ের বিবাহে যদি গান বাজনা বাজে আপনার বিবাহতে আমি যাব না। 2 নম্বর কথা, আপনার ছেলের বিবাহে, মেয়ের বিবাহে যদি গান বাজনা বাজে যতটা পাপ, তার চেয়ে আপনার ছেলে যদি নামাজ না পড়ে, আপনার মেয়ে যদি নামাজ না পড়ে, ওই বিবাহটা যদি আমি পড়ে, তার চেয়ে অনেক বড় পাপ। বুঝতে পারলাম না আপনাকে? গান বাজালে অমুসলিম হয় না, নামাজ না পড়লে অমুসলিম হয়। আপনাকে বলছি, যদি আপনার মেয়ের বিবাহ হয়েছে এই 1 মাস পরে, এই বকরা ঈদ আসছে না, বিবাহের মরশুম, ভালো করে শোনেন, আপনার ছেলের বিবাহ আছে না, যদি এমনটা হয় যে আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন না, আর আমার রিপোর্ট এসেছে যে আপনি নামাজ পড়েন না, তাহলে আমাকে ওই খেপা পেয়ে যান, 500 টাকার জন্য বিবাহ করতে যাবো, জি যাবো না। 500 টাকার জন্য বিবাহ পড়াতে ইমরান যাবে না, ভাবিয়েন না যে 1000 টাকা দিলে যাবে, জি না, কোটি টাকা দিলে না বিবাহ পড়াতে যাবো না, এটাই চূড়ান্ত আপনাকে বলে দিলাম। এই বকরা ঈদ পর্যন্ত আলটিমেটাম। বকরা ঈদের মধ্যে, ঈদুল আজহার মধ্যে আপনি নামাজ 5 ওয়াক্ত পড়ুন, আপনার পরিবারে পড়ান। যদি এটা না হয়েছে, আপনাকে ঈদুল আজহার পর আপনার বিবাহ হতে যাব না, পরিষ্কার বলছি, আপনাকে ঈদুল আজহার পর আপনার জানাজায় যাব না, পরিষ্কার করে বলে দিচ্ছি। আপনাকে নামাজ না পড়লে আপনার কোনো বিপদ হোক, আপদ হোক, কোনো অনুষ্ঠানে আমি যাব না, বিবাহের অনুষ্ঠানেও যাব না, জানাজার অনুষ্ঠানেও যাব না। সমাজের লোককে যে বলছি, ভালো করে শুনুন, আমি চাইছি আপনার পরিবর্তন। যদি পরিবর্তন না হন, তাহলে কিচ্ছু যায় আসে না। যদি আমাকে বলেন, তাহলে আপনি এক কাজ করেন, অনেক মৌলবি সাহেব পেয়ে যাব, যারা আমি নামাজ না পড়লেও আমার কি করবে, জানাজা পড়াবে। দেখে নেবেন, অনেক মৌলবি সাহেব আছে, দেখবেন, আমার কিছু যায় আসে না, মৌলবি সাহেব দেখে নেবেন আপনি। কিন্তু আপনার পরিবর্তন চেয়েছি, আপনার ভালো চেয়েছি, আপনি নামাজ পড়ার জন্য প্রস্তুত হন। নামাজ পড়লে কি হয়? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায়, তার সমস্ত পাপগুলোকে মাথায় চাপিয়ে দেওয়া হয়। যখন সে সেজদা করে এবং সালাত শেষ করে, তার সমস্ত পাপগুলো শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ, পাপই থাকে না। আল্লাহ রাসূল বলছেন যে যদি এমনটা হয়, তোমাদের বাড়ির পাশে একটা নদী আছে, এই নদীতে তুমি দিনে 5 বার গোসল করো, তাহলে কি এমন হবে যে তোমার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে? এমনটা কি হবে? সাহাবারা বলছে, জি না, আমার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না, থাকতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে, তাহলে সেই ব্যক্তির মাঝে কোনো পাপও থাকবে না। যেমন নদীতে 5 বার গোসল করলে দেহে ময়লা থাকে না, 5 ওয়াক্ত সালাত আদায় করলে তার মাঝে পাপও থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, as-salawatul khams, 5 ওয়াক্ত সালাত, আল জুমআতু ইলাল জুমআ, আর রমাদানু ইলাল রমাদান, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতুনিবাতিল কাবায়ের। আল্লাহ রাসূল বলছেন যে 5 ওয়াক্ত সালাত একটা জুমআ থেকে অপর জুমআ, একটা জুমা থেকে অপর জুমা, এক রমাজান থেকে অপর রমাজান, এর মাঝখানে যতগুলো পাপ হয় সবগুলো পাপ ঝরে যায়। সুবহানাল্লাহ। মানে এখন আপনি নামাজ পড়লেন কিনা, আসরে পড়বেন, এই জোহর থেকে আসরের মাঝে যত পাপ হয়েছে সব মাপ। এবার আসর থেকে মাগরিব পড়লেন, এর মাঝে যত পাপ হয়েছে সব মাপ। এই ফজর থেকে নিয়ে আগামীকাল জোহর পর্যন্ত, বা এখন জোহর থেকে আগামী ফজর পর্যন্ত, এর মাঝে যতগুলো পাপ করেছেন, যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার ছোট কোনো পাপই থাকবে না। এবার একটা সপ্তাহ, এই জুমাতে আপনি নামাজ শুরু করলেন, আগামী জুমা পর্যন্ত পড়লেন, এর মাঝখানে যত পাপ সব পাপ আর থাকবে না। আল্লাহ রাসূল বলছেন, এক রমজানে তুমি নামাজ শুরু করেছো, অন্য রমজান পর্যন্ত পড়েছো, আল্লাহ রাসূল বলছেন এর মাঝখানে যত পাপ সব মাপ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ।
আমি বোঝাতে চাইলাম যদি নামাজ পড়েন মুসলমান থাকবেন, বোঝাতে চাইলাম নামাজ না পড়লে মুসলমান থাকবেন না, বোঝাতে চাইলাম যদি নামাজ পড়েন আপনার সাথে বিবাহ জায়েজ, নামাজ না পড়লে জায়েজ নাই, আপনার স্ত্রীর সাথে বন্ধন কেটে যাবে এমনি। নামাজ পড়লে আপনি সব সুবিধা পাবেন, নামাজ না পড়লে কোনো সুবিধা পাবেন না। যদি নামাজ পড়েন আপনার সমস্ত অপরাধগুলোকে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ বলছে আমার কাছে এসো, আমি তোমাকে ক্ষমা করতে রাজি আছি। আমরা ইনশাল্লাহ নামাজ পড়ব 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝদান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. الحمد لله رب العالمين.